আমাকে প্রথমত সিলেট প্রেস ক্লাবের এই আয়োজন এবং আপনারা যারা কষ্ট করে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আমি এর আগেও এই কথাগুলো বলেছি, তো আমি চেষ্টা করব যে এই কথাটা বলা হয়নি সেটি বলার। এবং আমি আমার বক্তব্যের শুরুতে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি যারা আজকের এই দিনটিতে আমাদের পৌঁছতে সহায়তা করেছেন, অর্থাৎ যাদের রক্তে রঞ্জিত হয়েছে, যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে, যে সমস্ত ভাইরা তাদের ভাইকে হারিয়েছে, সতীর্থরা তাদের সহযোদ্ধাকে হারিয়েছে, ছাত্ররা তাদের সহপাঠীকে হারিয়েছে, এবং অসংখ্য রক্তের বিনিময়ে যে আমরা একটি বাংলাদেশ পেয়েছি, আমরা যে আমাদের অধিকার প্রতিষ্ঠার পথে আমরা যে প্রবেশ করতে পেরেছি, আমি শুরুতেই তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং যারা বেঁচে আছেন এবং বেঁচে থাকার জন্য লড়াই করছেন, অর্থাৎ যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং যাদের পরিবার পরিজন যারা এই শোককে এখনো প্রতিনিয়ত বয়ে বেড়াচ্ছেন, তাদের শোক যাতে সহ্য করার ক্ষমতা মহান আল্লাহ দান করেন সেই জন্য আমি প্রার্থনা করছি। আসলে সাংবাদিকতা সম্পর্কে আমরা সকলেই জানি যে একজন সাংবাদিকের ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ কি হওয়া উচিত। এবং সাংবাদিকতার অনেকে কিন্তু চাইলে অনেক পেশাতে যেতে পারতেন, এবং কিন্তু এই না গিয়ে সাংবাদিকতাকে এই কারণে বেছে নেওয়া হয়, যে কারণে আমি বেছে নিয়েছি, যে সেখানে অন্তত স্বাধীনভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করা যায় এবং স্বাধীনভাবে যে ঘটনাটি ঘটেছে সেটাকে হুবহু তুলে ধরা যায়, কোনো ধরনের টুইস্টিং না করে। তো এই যে স্বাধীনতা, এই অনেক পেশার মধ্যে সব পেশারই স্বাধীনতা আছে, কিন্তু সাংবাদিকতা পেশাটাকে একটি স্বাধীন পেশা হিসেবে ধরা হয়। এই জন্য অনেকেই অনেক ধরনের কর্পোরেট জব, গভর্নমেন্ট জব এবং অন্যান্য জবকে তারা আলিঙ্গন না করে সাংবাদিকতা পেশায় আসেন। সেরকমই কোনো একটি কারণে আমাকেও অনেক বছর আগে এই পেশাতে প্রবেশ করতে হয়েছে এবং আমি করেছি, আমি বেছে নিয়েছি এই পেশাটিকে। বাংলাদেশের যেটি বলছিলাম, যে যাদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জন, এবং এই অর্জনের পেছনে অনেকগুলি ঘটনা আছে। আপনারা সকলেই জানেন যে দীর্ঘ পথ চলা, দীর্ঘদিনের যে অপশাসন, স্বৈর শাসন বাংলাদেশে যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, এবং এই 15 বছরের শাসনকে এমন এক পর্যায়ে উপনীত করেছিল, সবাই ভাবতে বসেছিলেন যে না আর হবে না। অনেকে গিভ আপ করেছিলেন, অনেকে তাদের অবস্থান ত্যাগ করেছিলেন, অনেকে আপোষ করেছিলেন, অনেকে নীরবে নিভৃতে সময় কাটিয়েছেন, অনেকে ঘোষণা দিয়ে অফ হয়ে গিয়েছিলেন যে না, এনাফ ইজ এনাফ, আমরা পারলাম না, বরং এটাকে তো সমর্থন করতে পারবো না, তবে নীরব থাকাটাই শ্রেয়। কিন্তু আমার মধ্যে একটা স্পৃহা কাজ করেছিল, একটা উদ্যম কাজ করেছিল যে না, আমি যতটুকু ইতিহাস পড়েছি, যে পৃথিবীতে, এবং সকলেই জানেন যে এটার জন্য খুব একটা পণ্ডিত হতে হয় না, যে কোন স্বৈরাচারী এরকম অনাদি অনন্ত কাল ধরে পৃথিবীতে টিকে ছিল এরকম কোন নজির নাই। এবং প্রত্যেক স্বৈরাচারের, ফ্যাসিস্টেরই পতন হয়েছে খুব নির্দয় ভাবে, নির্মম ভাবে, এবং খুবই বেইজ্জতের সাথে। ঠিক সেই রকমই এই শেখ হাসিনার সরকার এবং তার যে অপমানমূলক যে প্রস্থান, এটি তার মানে এটি ছিল বাস্তবতা। এই স্বৈরাচারদের পতনের বিষয় এইভাবেই হয়ে থাকে। এবং এই স্বৈরাচারকে মোকাবিলা করতে যে অনেক, বিশেষ করে আমি সংবাদ কর্মীদের কথা বলছি, আপনি সাগর রুনির থেকে শুরু করুন। আমাদের সহকর্মী সাগরের সঙ্গে আমি ইত্তেফাকে কাজ করতাম, সেও ইত্তেফাকে কাজ করতো, তারপরে সে ডয়েচে ভেলেতে কাজ করেছে, রুনি এটিএন বাংলায় কাজ করতো। এটি তাদের কামরার মধ্যে ছোট্ট শিশু, তখন 5 বছরের মেঘের কে নিয়ে যখন ওরা ঘুমোচ্ছিল, তখন তাদেরকে নির্মম ভাবে তাদেরকে বর্বরচিতভাবে হত্যা করা হয়। এবং আজ অবধি, অর্থাৎ স্বৈরাচার, আমি আশা করবো এই সরকার এই বিষয়টি সুরাহা করবেন, কিন্তু সেই সুরাহা তারা, কারণ তারা জানে শেখ হাসিনা সহ তাদের সকলেই এটি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং সেই সাগর রুনিকে জীবন দিতে হয়েছে, লেখক মুশতাককে কারাগারের অভ্যন্তরে তাকে জীবন দিতে হয়েছে, এবং কিভাবে একের পর এক সাংবাদিকদেরকে
হেনস্থা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জীবন কেড়ে নেওয়া হয়েছে। এবং আপনারা জানবেন যে সাংবাদিকতার সূচকে বাংলাদেশের অবস্থান ছিল আফগানিস্তানেরও নিচে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিম্ন স্থানে ছিল বাংলাদেশের অবস্থান। তো এই বাস্তবতার মধ্য দিয়ে আমরা অতিক্রম করেছি। আমাদের বিখ্যাত ফটো জার্নালিস্ট শহীদুল আলম, যারা দেশে থেকে বলেছেন, আমরা তো একটা সুবিধাজনক স্থান থেকে কথা বলেছি, আমি তাদের কথা বলছি। যারা শহীদুল আলম, তাকে টাইম ম্যাগাজিনের পার্সন অফ দি ইয়ার ঘোষণা করা হয়েছে। 107 দিন তাকে অন্যায়ভাবে তাকে কারাগারে থাকতে হয়েছে, তাকে চোখ বেঁধে নিয়ে গিয়েছিল, তাকে মেরে ফেলা